আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947-এ, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল, পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং এটা কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গর নাম আমরা কখনো ভুলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা থেমে থাকব না। বাকি যাদের জেনুইন ভেরিফিকেশান হয়ে যাবে তাদেরও অর্থ সম্মানীয় দিলীপ ঘোষের নেতৃত্বে তার দপ্তর সঠিক সময় দেবে। কোনো সময় আমার উপস্থিতি প্রয়োজন মনে করলে তারা ডেকে নেবেন। আমরা একসঙ্গে কাজ করি, একটা টিমে কাজ করি। আরও খুশির খবর আপনারা পাবেন। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী বলেছেন, মাননীয় মুখ্য সচিব বলেছেন যে বিগত সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে শুধু যুদ্ধ করে গেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করেছেন, বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজনীতির মধ্যে থাকেন না, তিনি উন্নয়নের মধ্যে থাকেন। 2004 থেকে 2014 তদানীন্তন ভারত সরকারের আমলে 25,000 টাকা ছিল। স্কিমের নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, IAY। মাত্র 25,000 টাকার বাড়ি হতো, তাও একটা গ্রাম পঞ্চায়েতের ভাগে 3টে করে বাড়ি আসতো। মানে এত অল্প বরাদ্দ ছিল। এবং 4 থেকে 14 পশ্চিমবঙ্গ কত টাকা পেয়েছে? 4,664 কোটি টাকা। 2014 সাল থেকে চুরি দুর্নীতি ধরা পড়ার আগে পর্যন্ত 2022 সালের 31 মার্চ পর্যন্ত টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার আবাসে। এই অ্যামাউন্ট হলো 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য টাকা দিয়েছে ভারত সরকার? 40 লক্ষ ইউনিটের জন্য টাকা দিয়েছে। না, আমরা চোখে দেখতে পাই না। বহু জায়গায় আবাসের নামে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, লুট হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী 30,000 কোটি টাকা আবাসে দিয়েছেন, যদিও তাকে শুনতে হয়েছে বিগত সরকারের মুখ থেকে যে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে, আবাস দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি, 100 দিনের কাজ দেওয়া হয় না। এই তথ্যগুলো আমার সঙ্গে, যেহেতু পশ্চিমবাংলার এই মুহূর্তে 341টি ব্লকের মানুষ যুক্ত রয়েছে, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ যুক্ত রয়েছে, প্রান্তিক মানুষরা যুক্ত রয়েছে, সব দলের লোকেরা যুক্ত রয়েছে, সব আধিকারিকরা যুক্ত রয়েছে। আপনাদের এসব তথ্য জানা দরকার রয়েছে। তাই আমি এসব সঠিক তথ্য আপনাদেরকে পরিবেশন করলাম। আপনারা শুনলে খুশি হবেন। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী এসেছিলেন, তিনি আমাদেরকে 1 লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়ে গেছেন। 1 লক্ষ নয়, আমরা যত লক্ষ চাইব ততই পাব। আমাদের সার্ভে শেষ দিন ছিল 20 জুলাই। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয় অনুরোধ করার পরে শিবরাজ সিং চৌহানজি এটা বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়েছেন। ভেরিফিকেশান লিস্টের কাজ চলছে। এখনও যারা আবাস যোজনায় অন্তর্ভুক্ত হননি, নাম তুলুন। আমরা দল দেখব না, সম্প্রদায় দেখব না, ধর্ম দেখব না। আমরা শুধুমাত্র গাইডলাইন দেখব এবং প্রকৃত প্রাপক কিনা দেখব, এবং বিগত দিনে আপনার নামে টাকা উঠেছে, সেই টাকা নয়ছয় হয়েছে কিনা দেখব। এই কয়েকটা ক্রাইটেরিয়া দেখার পরে উনি কথা দিয়ে গেছেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, যত বাড়ি লাগবে ভারত সরকার আমাদেরকে অর্থ সাহায্য করবে। স্টেট শেয়ারটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তাই পুজোর পরে পরেই, দুর্গোৎসবের পরে পরেই দেখবেন যে আরও কয়েক লক্ষ বাড়ির প্রথম কিস্তির টাকা আমরা আরও বড় কর্মসূচির মধ্য দিয়ে করব।
তাই এই অর্থে বাড়ি নির্মাণ করুন। সঙ্গে বিকশিত ভারত জি রামজির 125 দিনের কাজ, অর্থাৎ বছরে ন্যূনতম 34,500 টাকার কর্মদিবস, সেটাকে প্রপারলি ব্যবহার করুন। 12,000 টাকার শৌচালয় লাগান। সঙ্গে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সুযোগ নিন। এইভাবে গ্রামীণ আবাস তৈরির মধ্য দিয়ে, জল জীবন মিশনের কানেকশানের মধ্য দিয়ে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশনের সাথে সাথে দিয়ে আমরা আসুন আগামী দিনে পশ্চিমবঙ্গের গ্রামকেও নগরায়ণের ছোঁয়া পৌঁছে দিই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।